সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. বিশ্ব যখন মদনারি আর লুটতারাজে মেতে যায়, শান্তির বাণী প্রসারিলে অশান্ত বসুন্ধরায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সম্মানিত দ্বীনী ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার নামাজের পূর্বে মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করলেন। সেই জন্য সর্বপ্রথম তারই শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম বিশ্ব নেতা রহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া মজলুম মানুষের মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আজকে 18/6/2021 আমরা গতদিন আলোচনায় ছিলাম নামাজ। ইসলামের স্তম্ভ 5টি, তার আগে ছিল কলেমা, এরপরে নামাজ। নামাজের মধ্য দিয়ে সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ, ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। সুখে দুঃখে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে আগাইতে হবে। কারণ আল্লাহ বলছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আমরা আজকে আলোচনা আসব যে মুমিন যারা, মুত্তাকি যারা, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তাদের গুণগুলি কি থাকা লাগবে, কোন বিষয়ের উপরে তাদের গুণ থাকতে হবে, যে গুণগুলি না থাকলে মুমিন হওয়া যাবে না। সম্মানিত ভাইগণ, আজকে তো মুমিন হওয়ার বহু গুণ বেড়াইছে। আল্লাহ যেটা বলেন নাই শিখলেও, যেগুলো মুমিনের গুণ নয়, মৌলিক বিষয়ের মধ্যে পড়ে না, সেগুলি নিয়ে বাড়াবাড়ি।
আলোচনার মধ্য দিয়ে আল্লাহ তৌফিক দিলে আসতেছি। তাহলে নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে আবেদন করতে হবে। সূরা ফাতিহা এটা প্রতি রাকাতে পড়তে হবে। এটা নিয়ে কিছু মতবিরোধ আছে, তা আমি সেদিকে যাই না যে মুক্তাদিদেও করতে হবে না শুধু ইমাম সাহেব করলে হবে। এটা নিয়ে আজকে অনেক মতপার্থক্য আছে, তা আমি সেদিকে যাব না। তবে আমি যেটা করি সেটা ইমাম সাহেবের পিছনে পড়লে না পড়লেও হবে। এখন আপনি আমারটা মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার। কারো গবেষণা, আপনি যদি গবেষক হন, গবেষণা করতে পারেন কোরআন হাদিস মোতাবেক, তাহলে কারো গবেষণা আপনি না মানেন, আপনারটা যদি কোরআন হাদিস মোতাবেক হয়। আর যদি আপনি কোরআন হাদিস না জানেন, তাহলে কারো গবেষণা মানা জরুরি হয়ে যায়, নাহলে আপনার পথ ভুল হয়ে যাবে। আর আজকে তো কিছু শুনে বুড়ি বেড়াইছে, যারা পূর্বে যারা গবেষণা করে দিয়েছে, যে সময় কাগজ কলম ছিল না। আমার বাপদাদারা, আপনারাই জানেন, কলার পাতার উপরে প্রাইমারি স্কুলে লেখিয়ে শিখছে। বাপের কাছে শুনছিলাম যে কলার পাতা নিয়ে ওইটা বাঁশের কলম বানায়া হাড়ির কালি গুলিয়ে এগুলো দিয়ে ওরা লেখা শিখছে। আস্তে আস্তে যুগের উন্নতি। আগে ব্যাংকে কাগজের ঢিপি ছিল, এখন ব্যাংকে কাগজ আছে খুব কম। এখন এই বিশ্বের এই ফাঁকা জায়গাটায় কাগজ, এই মহাবিশ্বের এই যে গ্রহ, এই যে পৃথিবীর যে গ্রহটার এই ফাঁকা জায়গাটা, এটাই কাগজ। লক্ষ কোটি অফিস আদালত, মানুষের নাম, স্থানের নাম, রাস্তাঘাট, সব কিছু ওখানে আবহাওয়ার ভিতরে। গুগল, যেটা এখনকার যেগুলো ছোট ছোট জিনিস নিয়ে ফতোয়াবাজি করতেছে যে মৌলবীরা, এদের বোধগম্যের বাইরে, বুঝছেন না? যা হোক, তাহলে সেই সময় যারা হাদিস কোরআন বিভিন্ন খান থেকে সংগ্রহ করে, যেমন বুখারী শরীফ সংগ্রহ করতে একটা লোকের কাছে কি যাওয়া লাগছে? একটা হাদিস সঠিক কিনা এটা জানার জন্য এক সাহাবী, নবীজি ওই হাদিসটা বলার সময় ওই সাহাবী ওখানে ছিল না। এটা পরবর্তী টাইম হাদিসটা শুনিয়ে ওই যে সাহাবী ছিল সেই সাহাবীর খোঁজ করার জন্য রওনা দিছে। নবীজি যখন বলছিল, নবীজির বিদায়ের পরে ওই সাহাবী 1200 মাইল দূরে চলে গেছে। 1200 মাইল। এই সাহাবী এই হাদিসটা জানার জন্য যে সঠিক কিনা, রসুলের সামনে উনি ছিল কিনা নবীজি বলার সময়, 1200 মাইল জায়গা হাঁটি গেছে। এই পথ, যে সময় এত দ্রুত গতির কোনো যানবাহন ছিল না। 1200 মাইল যাওয়ার পরে হয়তো সেখানকার সফরি ক্লান্তি এগুলো সব কিছু দূর করার পরে ওই সাহাবী জিজ্ঞেস করছে যে আপনি কি এই হাদিসটা বলার সময় রসুলের সামনে ছিলেন? তা উত্তর দেওয়ার আগে জিজ্ঞেস করছিল, আপনি কি এটা জানার জন্য এত দূর পথ অতিক্রম করে আসছেন? আসলে কি এটাই উদ্দেশ্য? বলছে যে হ্যাঁ, আমি রসুলের সামনে এই ছিলাম। নবীজি তখন এই হাদিসটা বলছেন, সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে সে জান্নাতি হয়ে যাবে। কিন্তু এই কথাটা যখন শুনিয়ে আরেক সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু মাটি কাটতে ধরছিল, বাগান বাড়ির কিভাবে কাজ করে, এরকম অবস্থায় গিয়ে বলছিল
মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাসূল বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু একেবারে এই জায়গায় এমন জোরে থাপ্পড় দিছে বুকের এই জায়গা, ওই সাহাবী উল্টি করছে, এই থাপ্পড় খায়া নবীজির কাছে যে বিচার দিছে যে আমি হাদিসতে বললাম আর আমাকে এইভাবে দিল থাপ্পড়। রাসূল তখন ডাকছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন তুমি কি এই কথা বলার পরে থাপড়াইছ? বলে হ্যাঁ, এটা শুনলে তো মানুষ গোমরা হয়ে যাবে, কারণ যা আছে অন্যায় অন্যায় যা কিছু আছে সঙ্গে করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। রাসূল তখন বললেন যে না, একটা চাবি শুধু একটা লোহা দিয়ে হয় না, যে সোজা একটা লোহা ওইটা চাবি না, ওই চাবির ঘাট আছে, থাক আছে, লিভারে যা লাগতে হবে। তার মানে কলেমা পড়ার সাথে তো তার বাকি যেগুলো কাজ আছে এগুলো না হলে তো হবে না। সম্মানিত ভাইগণ, আলোচনায় ছিলাম, আমরা কলেমার আলোচনা করে আসছি, অন্যদিন হয়তো আবার পড়া যাবে। কিয়ামত পর্যন্ত আলোচনা করে শেষ করা যাবে না। যেমন জিকিরের ব্যাপারে ভালো ভালো কিছু আলেম যারা উল্লেখযোগ্য বর্তমান সমাজে, যেটা আপনাদের বলছিলাম যে একজন বলছে যে জিকির রাসূল শুধু করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরেকজন বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা একটু বেশি বলছে। আরেকজন আবার বলছে যে এর সাথে আরেকটা যোগ করছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা নিয়ে ফেসবুকে অনেক তর্ক বিতর্ক শুনে যায়, কিন্তু মূল কথা হলো জিকির শব্দের অর্থটা আমি বলবো না, তারা বোঝে নেই, তাদের চেয়ে যোগ্য আমি বেশি তাও বলবো না, আমি তাদের ধারের কানটা তো যেতে পারবো না। কিন্তু প্রশ্ন হলো জিকির শব্দের অর্থ বাংলায় করতে হবে। জিকির মানে স্মরণ, ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। তাহলে জিকির কারে কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন তাসবিহ আল্লাহর জাত নাম একটা, আল্লাহ, গুণবাচক নাম এটার শেষ নাই। গুণবাচক নাম যদি কেউ লিখতে ধরে, আল্লাহর গুণাগুণ, গুণবাচক নাম, অসংখ্য গুণবাচক নাম, বগদাদি কায়দায় 99টা নাম, 99টা যে লেখছে সে ওইটা লেখিয়া আর তার কলম কুলে নেই, ওই পর্যন্ত শেষ করছে। কিন্তু গুণবাচক নাম কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলছেন, হে রাসূল, গোটা দুনিয়ার মানুষকে ভালো করে বলে দেন, বুঝাই দেন, জানায় দেন, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানানো হয়, পালিগুলি যদি কালি বানানো হয়, আর যদি আল্লাহর গুণাগুণ লেখার শুরু করে, আল্লাহর নেয়ামত এটা যদি লেখার শুরু করে, তাহলে এগুলো শেষ হবে। এই পরিমাণ আবার নিয়ে আসি যদি লাগায় কলম কালি, শিখলেও শেষ হয়ে যাবে, তবু আল্লাহর গুণাগুণ লেখা শেষ হবে না। আল্লাহর কালামের ব্যাখ্যা, আল্লাহর কথার ব্যাখ্যা, আল্লাহর গুণাগুণ লেখা শেষ হবে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন অসংখ্য গুণবাচক নাম, লাহুল আসমাউল হুসনা। এখন আল্লাহর গুণবাচক নাম যত আছে, কাহার, সাত্তার, জাব্বার, ইয়া কাহারু, ইয়া সাত্তার, ইয়া জাব্বারু, এগুলো সব গুণবাচক নাম। এগুলো সব কিছুই রাসূল স্মরণ করছেন। নবীজির জীবনী যদি কেউ লিখতে যায়, তাহলে বাস্তব কোরআন তো নবীজির জীবন, এটার থেকে কমাইলে বাড়াইলে আল্লাহ তো সেটা বলি দিছে যে আমি
আমার রসুলকে রাখতাম না, এই শিরে ধরে কল্লা ধরে এটা জবাই করে ফেলতাম। তাহলে যে শব্দটা জেকের নয় সেটি নিয়ে আজকে তুমুল বাকবিতণ্ডা সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে। যা হোক, তা আমরা আজকে যে আলোচনা আসবো নামাজের ভিতরে সূরা ফাতিহা। এটা ইমামগণ, অর্থাৎ ইমাম তাদেরকে বলা হয়, ইমাম মানে নেতা, গবেষক। এখন আসল ইমাম তো ফির আমরাও জানি না। আসল ইমামের নাম পরিবর্তন করে দিছে। ইমাম হলো আরবি শব্দ, বাংলা হলো নেতা। এখন ইমাম মানে বুঝি মসজিদে যে নামাজ পড়ায়, আর নেতা বাংলা ভাষায় এটা যা বলি, ওই যে যাই রাজনীতি করে তারা নেতা। সম্মানিত হয়ে গেল, মেম্বার নেতা। আরে মেম্বারও তো আরবিতে ইমাম। এখন আসল ইমাম তো এখানে নাই। অনেক মৌলবি আবার বাড়িতে ইমামতি করে পয়সা নেওয়া যাবে না, ইমামতি করে পয়সা নেওয়া যাবে না। তুই জানিস কোন ইমাম এখানে ছিল, কার পয়সা নেওয়া যাবে না আর কার পয়সা নেওয়া যাবে, ওগুলো তো ওর ব্রেনের ঢোকে নেই। যে ব্যক্তি মেম্বার হবে, পদবি বলে 5 বছর নামাজ পড়াবে, ইমামতি করবে এখানে, চেয়ারম্যান, বড় বড় অফিসার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবাই জুমার খুতবা দিবে। গোটা দেশে অন্যদিন ওয়াক্তি নামাজের সুযোগ না পাইলেও খুতবার দিন খুতবা দিবে। ইনকেস 2-1 প্রয়োজনের খাতিরে বাইরে গেলে তার সহকারী খুতবা দিবে। এখন মেম্বার এখানে খুতবা দিতে গিয়ে একজন মেম্বার রাষ্ট্রীয় ভাতা পায়। অবশ্য বাংলাদেশে যেটা পায় সেটা কুলায় না। কমপক্ষে একজন মেম্বারের 50,000 টাকার নিচে ভাতা দেওয়া, সম্মানী দেওয়া ঠিক না, তা না হলে ওরা অবৈধ খাবি। এখন মেম্বার এখানে নামাজ পড়ে দিয়ে গিয়ে ভাতা পাবে। নতুন করে যদি মসজিদে নামাজ পড়ার জন্য পয়সা নেয়, এক লোক 2 জায়গার পয়সা নিতে পারে না, এটা বৈধ না। এখন তো আসল ইমাম এখানে নাই। আসল ইমাম যাই মেম্বার, তাকে যদি আসিয়ে নামাজ পড়বার দেওয়া যায়, বেশিরভাগ মেম্বার তো ছুড়েই জানে না, নামাজ পড়াবে কি। এখন আমরা হলাম ভাড়াটিয়ে লোক, এখানে নামাজ পড়াই। এখন বলতে পারি যে আপনি নামাজ পড়েন, এটা পড়া লাগে, যে পড়ি, না পড়বেন আবার পিছনে নাই, অসুবিধা নেই। এখন এখানে আমাকে বাধ্য হয়ে, আমি ইচ্ছে করলে অন্যখানে যেখানে এখানে নামাজ পড়তে পারি, কিন্তু আমাকে বাধ্য হয়ে এখানে আমাকে এই দিনটার অপেক্ষায় থাকতে হয় যে আমাকে আসতেই হবে, এখানে আমাকে নামাজের নেতৃত্ব দিতে হবে, ইমামতি করতে হবে, পড়াইতে হবে। এখন আমাকে তো এখানে পয়সা নিতে হবে। আমার কাজকর্ম সব বাদ দিয়ে আসছি, সরকার আমাকে কোনো ভাতা দেয় না, কাজেই এখান থেকে আমাকে ভাতা নিতে হবে। এই মসজিদগুলি চলতো রাষ্ট্র তহবিল দিয়া। 650 বছর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতায় এই ভারতবর্ষে। মসজিদগুলি চলতো রাষ্ট্র তহবিল দিয়া। খ্রিস্টানেরা এসে এদের ভেঙ্গে চুরমার করে দিয়া, কোরআনী আইন সরাই দিয়া মসজিদগুলিকে রাষ্ট্র তহবিল থেকে ঘাড় ধাক্কা দিয়ে আউট করে দিয়া মসজিদের কপালও দিছে ভিক্ষার ঝোলা, মুষ্টি চাউলের ঝোলা। আর রাষ্ট্র তহবিল দিয়ে চলে গান বাজনা, শিল্পকলা, ওগুলো চলে, ওগুলো রাষ্ট্র তহবিল। ভিক্ষের ঝোলা হাতে দেওয়ার কারণে এই মুসলমানেরা এটা বোঝে নাই, খুব কৌশলে এটা হাতে দিয়েছে। দিয়া ভিক্ষের ঝোলা হাতত দিয়ে এরা সমাজও বুঝেইছে যে মসজিদ তৈরি করা লাগে ভিক্ষে করিয়ে। রাস্তার কিছু মৌলবি যেগুলা কৃষিকাজ জানে না, মেকারি জানে না, একদম পঙ্গু, আলস, শরীরও দুঃখ দিতে চায় না, দুঃখ দিতে চায় না, ব্যথা দিতে চায় না, এরকম কিছু মৌলবি কালেকশনত লাগিয়ে দিছে। ওগুলো ফিজ মসজিদের জন্য জীবন ছাড়ি দিয়ে রৌদ্রে বৃষ্টিতে চিল্লেছে, 1 টাকা দেও বাবার, এই 14 গোষ্ঠী আল্লাহ জান্নাত যাবে। মসজিদের ভিক্ষা, আল্লাহর ঘর যারা ভিক্ষা করে বানায়, আর যারা ভিক্ষা করে আর যারা ভিক্ষা দেয়, এরা কিয়ামতের দিন অপরাধীর জায়গায় এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইবে আল্লাহ। কারণ মসজিদ তো ভিক্ষা করি বানাইবে কেন?
কিন্তু মুসলমানেরা জিনিসটা বেশিরভাগ মুসলমান বুঝলো না। সম্মানিত ভাইগণ, এখন ওই সময় হাদিস কোরআন সংগ্রহ করে 4 জন উল্লেখযোগ্য আলেম, কাগজ কলমের দুর্বলতা এক, তখন হাতে লেখিয়ে কেতাব বানাইতো। তারপরে সেই সময় যানবাহনের পায়ে হাঁটা, রাস্তাঘাট এত ভালো ছিল না। সেই সময় তারা উজুর মাসলা, গোসলের মাসলা, এসব মাসলা 4 জন বসিয়ে গবেষণা করে দিছে। তোমার না পোষায় তুমি না মানো, কিন্তু তারা এমন গবেষণা করে দিছে, অনেক গবেষণা কিয়ামত পর্যন্ত আর করাই লাগতেছে না, এখনো করা লাগে নাই। তা সেগুলো নিয়ে তুমি তাদেরকে কাফের বলবা, এটা বলবা, সমাজ ভাঙ্গনকারী বলবা, 2 দিনে চুনে পুটি হয়া। সেই সময় তারা কি কষ্ট করে হাদিস সংগ্রহ করেছে। তারা 4 জনে বসি একটা শব্দের অর্থ কি হবে, শাব্দিক অর্থ কি হবে, পারিভাষিক অর্থ কি হবে, এর ব্যাখ্যা কি হবে, এগুলো তারা অনেক দিন জীবনের সন্তান, চাকরি, ইনকাম, কাপড়ের ব্যবসায়ী ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ব্যবসা বাণিজ্য সব ভতিনাশ হয়ে গেছে এগুলো গোছাইতে গিয়ে, এগুলো করতে গিয়ে। আর তুমি 2 দিন হয় চুনে পুটি হ্যাঁ তাদের বিরুদ্ধে ফতোয়া ঝাড়ো, সমাজে ভাঙন সৃষ্টি করো, আর যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে তোমার কোনো চিন্তাই নাই। সম্মানিত ভাইজান, তাহলে সূরা ফাতিহা আমার ঝগড়ার কোনো কারণ নেই। আমার ইমাম সাহেবের পিছনে যখন পড়ি তখন আমি নিজে পড়ি না, এইগুলোর বহু কথা। এক লোক কইছিল একদিন যে ইমাম সাহেবের পিছনে পড়লেও পড়তে হবে। তা একটা লোক 1 রাকাত নামাজ পাবে, রুকু তার শর্ত, রুকু চলে গেলে নামাজ হবে না। আপনি রুকু পান নাই, আসিয়ে অমনি তাকবীর দিয়ে আপনি এহরাম বাঁধিয়ে সেজদা 2টা দিতে পারেন, সব পাবেন, কিন্তু রেকাত পূর্ণ হবে না। আপনার মন চাইছে যে একটা সেজদা আছে, আল্লাহু আকবারকে হাত বাঁধিয়ে আপনি অমনি সেজদা যান, সেজদাটা সব পাবেন, কিন্তু এই রাকাত হবে না। যে বসি না থেকে, খাড়া হয় না থেকে এ কাজ করি, করতে পারেন, সমস্যা কি? এখন সূরা ফাতিহা পড়তে গিয়া প্রত্যেক রাকাতে মুক্তাদি না পড়লেও হবে না। একদিন একজনে আসিয়ে ওই লোক, ওই যারা এটার দাবিদার, ওরা আসি খালি রুকু পাইছে, মানে 1 রাকাত হয়ে গেল। ও যখন ধরা হলো যে তুই যে এর আগে ওদের দাবিতে একমত ছিলি যে সূরা ফাতিহা মুক্তাদি না পড়লে নামাজ হবে না, তা তুই তো আসি 1 রাকাতের রুকু পালি, সূরা ফাতিহা তো পাইছি নাই, তা তোর 1 রাকাত পূর্ণ হইলো কয়? তখন আর কথা বলেন। যাও, এই নোংরামিগুলো সমাজে আজকে এত বৃদ্ধি পাইছে, যেটার কারণে ফরজ যে বিষয়গুলি, মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা দেওয়ার বিষয়ে যে ফরজগুলি, সেগুলি আজকে ঢাকা পড়ে গেছে, বুঝছেন না? সম্মানিত হয়ে পৃথিবীতে যারা ইসলামের শত্রু বর্তমান, বেশিরভাগ তার মধ্যে নাম কাওয়াস্তে মুসলমান যারা, এরা মুশরিক, আর এরাই হলো সবচেয়ে ইসলামের বড় শত্রু, এই মুশরিকেরা। কারণ শিরক কারে কয়, এরা অর্থের লোভে অনেক মুসলমান নামাজও পড়ে, হজও করে, কর্মজীবনে দেখা গেল নামাজ পড়তেছে, শেষ জীবনে গিয়ে আল্লাহর ঘর তওয়াফ করার নিয়তও করছে, কিন্তু মুশরিক যে সমস্ত বাক্য উচ্চারণ করলে, যে সমস্ত কথা জবানে উচ্চারণ করলে মুশরিক হবে, সেই কথাগুলি জবানে উচ্চারণ করে। আমি এটার যদি ব্যাখ্যা দিতে চাই, তাহলে এই মুহূর্তে গোটা বিশ্ব এই 1 মিনিটে ফলো হয়ে যাবে, 1 সেকেন্ডে এই জমিনের উপরে থাকার সুযোগ কম মিলবে। এখন বলতে পারেন যে জানের ভয় করেন, ভয় তো জানের করি। রাসূল বলছেন, অন্যায় যদি দেখো হাত দিয়ে রোধ করো, যদি তা না হয় মুখ দিয়ে বলো, সেটা যদি না হয় চুপ থাকো। আর তোমার সাথীদের নিয়ে বিষয়টা চিন্তা ভাবনা করো,
তাই বলে নবী রসুলগণ যে কায়দায় ইসলাম প্রচার করেন নাই সেই কায়দায় আপনার যাওয়া যাবে না। পূর্বে আরেকদিন বলছিলাম যে আল্লাহ যেটা বলছেন যে অন্যায় দূর করতে হবে ন্যায় দিয়ে। আপনার মা বোন, আপনার কোনো সন্তান, স্ত্রী, অন্য কোনো মানুষ, ধর্মের মানুষ ধর্ষণ করেছে, এটার প্রতিশোধ স্বরূপ আপনি ইমানদার তার মা বোনকে, তার স্ত্রীকে ধর্ষণ করিয়ে প্রতিশোধ নিতে পারেন না। এটার নাম প্রতিশোধ না। আপনার সন্তানকে মেরে ফেলছে ছোট্ট বাচ্চা, সেই জন্য তার ছোট্ট বাচ্চাকে আপনি মেরে ফেলতে পারেন না, এটা প্রতিশোধ না। সেই জন্য অন্যায় দূর করতে হয় ন্যায় দিয়ে। আপনার ব্যবহারে, আচরণে, তাই বলে আপনি কিছুই করবেন না সেটাও কিন্তু আমি বলি নাই। যে কথাটাই বলছি সেটা হলো অন্যায় পথ অবলম্বন করিয়ে অন্যায় দূর করা যায় না। সেই জন্য চুপ থাকাটাই ভালো। যেখানে হাজার হাজার মানুষ, দুই একটা লোক বাদ দিয়ে অধিকাংশ মানুষ যে কথা জবানে উচ্চারণ করলে খাড়া হওয়া ফরজ মনে করে, যে কথা জবানে উচ্চারণ করলে খাড়া হওয়া ফরজ মনে করে, বসি থাকলে আপনার সমস্যা আছে। এটা যে কি, এটা আমি করবার নেই, আমি জানি, কিন্তু আমি বলবো না। আপনার ব্রেনে কুলিয়ায় তা আপনি গবেষণা করি বাইর করি নেন, বুঝছেন না? পরিস্থিতি একজনও পাশে থাকবেন না, সেটা জানি। এখন মুশরিকি কথা দুনিয়ার রেজেকের ধান্দায় উচ্চারণ করলেন, রেজেকের রাস্তা দুর্বল হবে বলিয়ে মেনে নিলেন। আর আমি একজন ইমামতি করি দেখিয়ে, জানিয়ে, একটা গাইজ ধরে বলিয়ে টিকতে পারবো না, আর আপনি টিকে গেলেন। এভাবে হবে না। সেই জন্য রাসূল বলছেন, যেখানে পারিবা না সেখানে চুপ থাকবে। তো এমন মুশরিকি কথা মুসলমান জবানে উচ্চারণ করে, মুশরিকি কথা, যেটাকে নিজের কর্ম ঠিক রাখার জন্য যে কথা উচ্চারণ করতে গিয়ে দাঁড়ানো নামাজের চেয়েও বেশি ফরজ মনে করে। যা হোক, নামাজ, তা নামাজের ভিতরে আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ গো আমাদের জন্য একটা পথ দিও, একটা সমাজ ব্যবস্থা দিও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের জন্য একটা সমাজ ব্যবস্থা দাও, যে সমাজের মধ্যে চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, জেনা হবে না, ধর্ষণ হবে না, মানুষ বার্ধক্যের শেষ সীমা পৌঁছা পর্যন্ত হালাল চাহিদা হালাল পথে পূরণ করার ক্ষমতা থাকবে, অধিকার থাকবে, সুযোগ থাকবে। এরকম একটা সমাজ ব্যবস্থা আমাদের দিও। যেমন কয়েকদিন আগে খুব ঝড় উঠছিল ওই এলাকায়, ফেসবুকে আসছিল। সব কথা ফেসবুকের যে সঠিক তা আমি বলবো না, আবার সবগুলো মিথ্যে তাও তো না। পরশুদিন একজন অমুসলিম মহিলা, ভারতের একজন মুসলমান নামাজ পড়ি বেড়ার কারণে মুরব্বী মুসলমানকে ধরে নিয়ে গিয়ে রাম শব্দ উচ্চারণ মুখে না করার কারণে দাড়ি টাড়ি কেটে দিয়ে বুড়ে কঠিন মারি মারছে। আর একজন হিন্দু মহিলা এটার প্রতিবাদ করছে। পরে দেখলাম একজন মুসলমানও প্রতিবাদ করছে। কিন্তু এই যে দাড়ি কেটে দিল নামাজ পড়ার কারণে, রাম শব্দ উচ্চারণ করতে হবে মুখ দিয়ে, হিন্দু মহিলা বলছে যে আমরা হিন্দু, অন্য ধর্মের, কিন্তু কোনো ধর্মের উপরে এইভাবে জবরদস্তি করা, তার দাড়ি কেটে দেওয়া, এটা মানবতা না, এটা ধর্ম হতে পারে না। একজন হিন্দু মহিলা বলছে। তা মুসলমান কই জাগলো, কই জাগে? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এখন একজন আল্লাহ দিনের কথা বলতে গিয়া, এটা অবশ্য কিছু মানুষ হুট করিয়ে যখন কোনো মানুষের কিছু হয়ে যায়, আন্দাজি কিছু মানুষ হুজুগে বাঙালি হয়ে প্রশাসন জব চাই, এ জব চাই, ও জব চাই, এটা হলো কেন? সবাই খারাপ তা আমি বলবো না। কেউ যদি মনে করে যে প্রশাসন না হলেও চলবে, তো এক সেকেন্ড টিকতে পারবেন না। প্রশাসন তো
আপনাকে রক্ষা করার ঘিরে ঢাল, ভালো মন্দ সব জায়গায় আছে। কিন্তু বর্তমান মুসলমানের যত বিভাগ আছে, মুসলমানদের চলার যত রাস্তা আছে, বিভাগ আছে, আপনার সেবা করার জন্য যত বিভাগ আছে, সবগুলোর ভিতরে বেশিরভাগ 1999টা নোংরামি ঢুকছে, 1000 ভাগের 1 ভাগ হয়তো বা ভালো আছে। নোংরামি সব জায়গায় ঢুকে গেছে। এখন কয়েকদিন আগে একজন বক্তা হারাইল, আরেক মানুষ আমাদের সামনে হ্যাঁ সাধারণ ছেলেরা প্রতিবাদ করে, মৌলবীরা চুপ করে আছে, এলে আমাদের সামনে বাজারে টাজারে বেড়াইতে গিয়ে যাতে করে কথাটা আমাকে বলল, কিন্তু ধরারও বুদ্ধি নেই, কয়া যাইতেছি কি করি। হ্যাঁ, এর তথ্য বের করতে গিয়ে একজন মানুষ কোথায় গেল, এর তথ্য বের করতে গিয়ে একজন গোপন তথ্য যারা সংগ্রহকারী, নোংরামি হয়ে গেছে অন্ধকারে, এদের কুলু বের করা একজন মানুষের জন্য কত কষ্ট। তাই বলে যে যেগুলো গোপন হয়ে গেছে সবগুলো একেবারে এইভাবে গেছে তা আমি বলবো না। ওগুলো বহু ব্যাপার, ওগুলি আলোচনা করাটাও অনেকটা বিপদের কারণ। এখন আবার সেই বক্তা সম্পর্কে একটু কিছু আরও নতুন শুনতেছি। আমার প্রশ্ন হলো, একটা আলেমের জন্য সবাই কথা বলছেন, কিন্তু ওর সাথে তো ড্রাইভার ছিল, ওর সাথে তো আরও 2টে লোক ছিল, ওদের ফ্যামিলি গেল কই, ওরা হাহুতেশ করে কই, ওদেরকে মিডিয়া আনা হয় না কেন? এমন শুনছি যে তার পূর্ববর্তী স্ত্রী একজন ছিল, তাই তো মিডিয়া আসে না, নানান কিছু একটু তালবাহানা গুজব। আমি যদিও একটু দূরে চলে গেছিলাম লাঞ্ছিত হয়ে, তারপরেও ফিরে আসি, আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ এমন একটা সমাজ ব্যবস্থা দিও যে সমাজে কোনো জেনা হবে না, খুন হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না, মানুষের প্রত্যেকটা হালাল কাজে সহযোগিতা করার মতো রাষ্ট্রীয় আইন থাকবে। 60 বছরের বুড়া কুমেরি মেয়ে, 15-16 বছরের কুমেরি মেয়ে কয়েকদিন আগে বিবাহ করছে, আর এগুলো সমাজে সিসা উঠে গেছে। হ্যাঁ, এত বড় বয়স্ক লোকটা একটা কুমেরি মেয়ে বিবাহ করলো। আরে বিবাহ করতে গিয়ে ইসলামের আগে, ইসলামের যেটা অধিকার সেটা হলো মেয়েটা আগে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি রাজি আছো। বিবাহে ইসলামে আগে মেয়ে রাজি হয় না, পুরুষ আগে রাজি হয়? কে আগে রাজি হয়? পুরুষ তো ফকরের নাহান আসিয়ে, মজলুমের মতন আসিয়ে লোকজন নিয়ে বাইরে বসে গিয়ে মুকুট রুমেল দিয়ে বসে থাকে, আর মনে মনে আল্লাহ মেয়েটা যেন রাজি হয়। মেয়ে রাজি হওয়ার পরে বিবাহ হয়, মেয়ে রাজি না হলে বিবাহ হওয়ার কোনো বুদ্ধি নেই, কোনো জোর জবরদস্তি করার কোনো বুদ্ধি নেই। মেয়েটায় তো রাজি হয়েছে, বুড়েটার খেদমত করবে, নিশ্চয়ই কোনো সমস্যা বুড়েটা দেখিয়ে এই বয়সে কে তাকে গ্রহণ করবে, তার হয়তো কেউ নাই, তার জমি জায়গা এগুলো রক্ষা করবে কে, এই বার্ধক্য মেয়েটা মেনে নিয়ে বিবাহ করছে একজন মেয়ে, আর সমাজ তাকে তিরস্কার করিয়া হ্যাঁ এটা কাজ করলো, ভালো কথা। বুড়ে যদি এটা অন্যায় করি থাকে, তাহলে 80 বছরের বুড়ে আর 50 বছরের লোক, 60 বছরের লোক আল্লাহ 30 দিন স্ত্রী ছাড়িয়ে এমন ক্লাব বানাইছে, মদ খেয়ে সেখানে সারা রাত সেখানে উলঙ্গ পানা, নারী ভোগ, এগুলো চলছে, এগুলো জায়েজ। হ্যাঁ সম্মানিত ভাইগণ, এই জন্য আমি আপনাদের কাছে একদিন বলছিলাম যে এই যে মুরগির পায়খানা করছে ছোট্ট একটা 20টা, এটা দেখ পোকা আছে, ছোট ছোট পোকা ঠেলে নিয়ে যায়। মুরগির গু বাংলায় কই, গ্রাম্য ভাষায় মুরগির গু ঠেলেই নিয়ে যায়, ওর জায়গা মতো নিয়ে যায়, মাটির ভিতরে ঢুকিয়ে ওই ওদের মধ্যে কী যেন খাদ্য আছে সেটা সংগ্রহ করে। আমি ছোটো থাকতে চিনতে গেলাম যে গু ঠেলাটা এটা তো ভাল না, আমি ওই খড়কে দিয়ে লড়ি দিয়ে ওইটা সরে দিয়ে ওর সামনে চিনি দিছি। চিনি কত ভালো জিনিস, তা চিনি খাবে না, ও আই চিনি না খায়, ওর সামন থেকে যে ওটা সারা চিনি টের পাইলাম, ওই মেজাজ গরম হয়ে ওই ভো ভো করে ঘুরি বেড়াইতেছে যে আমার সামন থেকে আমার খাদ্যটা সরাই লোকে। মুরগির গু সরাইয়া আমি চিনি দিছি, ওই চিনি না খায়, ওই চিনি বাদ দিয়ে ওই গুড় কোনটা সরাচ্ছি, ফির ওটি যে ওইটা ঠেলবে ধরলে। এই সমাজে কিছু লোক আছে নিজের হালাল করে খাওয়া স্ত্রী, ওগুলো ভালো লাগে না, ওদেরকে স্ত্রী টিস্ত্রী বাদ দিয়ে কিছু মহিলাও আছে, ওদেরকে রাতকে রাত
ওদের সেই মদের আড্ডাখানা ক্লাব বানিয়ে নিছে। সেই জন্য চরিত্রহীনেরা যখন পৃথিবীতে ক্ষমতায় যায়, তখন একজন জেনাকারিনী যদি বেশি অবস্থা খারাপ হয়ে যায়, জেনা করতে করতে অবস্থা ওর খারাপ করে ফেলাইছে, এগুলো আমি ভাষায় বলতে চাই না, এটা বোঝেন। মানে এমন জেনা করছে কয়েকজনে, উই আর সামলি বেড়ে পায় না, উই বাইরে যা কয়ে ফেলায় আমাকে মারি ফেলবার ধরছে। তা তুই মারি ফেলা ধরছি, তুই রাত গেলু কে? ওটা ইসলামিক জায়েজ আছে? আর সেটা নিয়ে গোটা মিডিয়া তোলপাড়, মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় তোলপাড়, আসামি ধরো। আর যারা কোরআন হাদিসের কথা বলে, চরিত্রের কথা বলে, ইমানের কথা বলে, নামাজের কথা যারা বলে, তাদের কোনো সমস্যা হলে, তারা গুম হয়ে গেলে ওরা মিডিয়াত খুব কম আসে। মিডিয়াত মনে হয় ওটা জানেও না যে কি, বোঝেন নাই? হ্যাঁ, সেই জন্য যারা গু খায় তাদের কাছে গুর মূল্য আছে। পায়খানা যারা খায়, যারা জেনা করে, তাদের কাছে একজন জেনাকারিনী নারীর মূল্য আছে। সেই জন্য তাদের কিছু হলে দৌড়ি বেড়ায়। আর যারা জেনা করে না, তাদের কাছে তার মূল্য নেই। বুঝছেন না সম্মানিত ভাইগণ? তাহলে আল্লাহর কাছে চাচ্ছি এমন একটা সমাজ, যে সমাজে কোনো দুর্নীতি থাকবে না। একজন প্রেসিডেন্টও নামাজ পড়তে গিয়েই ছুড়ে পড়ে, একজন জনগণও পড়ে, চৌকিদারও পড়ে, চেয়ারম্যান পড়ে, মেম্বার পড়ে, সবাই পড়ে নামাজ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন একটা সমাজ দিও যে সমাজে কোনো চুরি ডাকাতি হবে না। তাদের মতো দিও যারা জীবনের সকল ক্ষেত্রে তোমার আইন মানিয়ে জানমাল ইজ্জতের নিরাপত্তা সমাজ রাষ্ট্রে দিয়ে নিজে এখান থেকেই জান্নাত কামাই করে চলে গেছে। তাদের মতো দিও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের মতো দিও। সম্মানিত ভাইগণ, এই জন্য অনেক স্ত্রী আছে 4টে বাচ্চা, 5টা বাচ্চা, 20-25 বছর আগে বিবাহ হয়েছে, স্বামী 50 বছর বয়স, স্ত্রী 40 বছর, পাশাপাশি ধরেন না হয়ে গেল, 4টে-5টা বাচ্চার মা। এখনো মহিলা, অনেক মহিলা আছে তার স্বামী চেনে না। ওর বউয়ের কি বলতে পারেন, স্বামী কেমন চেনে না? স্বামী তো সংসার করলো। এই চেনা আর ওই চেনার তফাৎ আছে। আপনার স্ত্রী আপনার ইনকাম কত, হালাল না হারাম, তারপরে আপনার জবান দিয়ে মিথ্যা কথা বাইর হয় নাকি, এবং আপনার বন্ধু কারা, আপনি ইমানদার না বেঈমান, আপনার সাথে যাদের উঠে বসা তারা ইমানদার না বেঈমান, আপনি ইমানদারের সাথে মিশতেছেন না বেঈমানের সাথে মিশতেছেন, চরিত্রবান লোকের সাথে মিশতেছেন না চরিত্রহীন লোকের সাথে মিশতেছেন, আপনার চাওয়া কি, বৈধ না অবৈধ, আপনি আল্লাহর আনুগত্য করেন না মানুষের আনুগত্য করেন, এই বিষয়গুলি আপনার ব্যক্তি জীবন, আপনার সামাজিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার রাজনৈতিক জীবন, এটা যদি আপনার স্ত্রী না বোঝে, ইমান নিয়া ইমান সহকারে যদি না বোঝে, তাহলে আপনার সহায়ক হবে না। ওটা হবে দুনিয়ার একটা মহিলা লাগে এইটা, কিন্তু স্ত্রী হবে না। স্ত্রী তো কাড়াইল দিয়ে জড়াইলে পাওয়া যায়, মহিলা তো কাড়াইল দিয়ে জড়াইলে পাওয়া যায়। মানসম্মতি স্ত্রীর বড় অভাব। সেই জন্য আমি সমালোচনা করব না। সাহাবায়ে কেরামগণের ভিতরে সবচেয়ে ছোট্ট সাহাবী যেটা, তারও সমতুল্য পৃথিবীর কোনো মানুষ আর হবে না। নবীজি বিদায়ের পরে, সাহাবায়ে কেরামগণ বিদায়ের পরে, তাবে বিদায়ের পরে হাজারো চেষ্টা করলেও কেউ সাহাবী হতে পারবেন। সাহাবী হওয়ার শর্ত নাই জীবনে, সম্মানিত ভাইগণ। কিন্তু সাহাবীদের ভিতরে সবাই এক মাপের ছিল না। এই কথাটা বলতে গিয়ে তো সাধারণ কিছু এই মৌলবি, এই ফেতরা খাওয়া মৌলবিরা আবার কয় বলে সাহাবীদের গীবত গাইছে, সমালোচনা করছে। ওটা না, গীবত না। সবাই এক মাপের ছিল না, এক জ্ঞানের ছিল না, কিন্তু সাহাবী, এটা শিওর।
বিদায় হজের ভাষণ দেওয়ার পরে যখন কোরআন শরীফের শেষ আয়াতটা নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নায় দুর্বল হয়ে পড়লেন। সাহাবায়ে কেরামগণ গিয়ে বলতেছেন, ভাই আবু বকর, আল্লাহ রসুল যা বলল আপনিও শুনলেন, আমরাও শুনলাম, কিন্তু আপনি কেন কাঁদতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেটা বুঝছে অন্য অন্য সাহাবীরা তা বোঝে নাই। ওরাও সাহাবী, ইনিও সাহাবী, ইনি কেন কাঁদতেছেন জিজ্ঞেস করায়, একটু টিস্যু পেপার দেখি, জিজ্ঞেস করা বললেন যে কোনো ব্যক্তির মিশন যদি শেষ হয়ে যায়, ধরেন এই ঘরটার জন্য একটা মিস্ত্রি লাগে দিছে, ঘরের কাজটা শেষ হয়ে গেছে, আর মিস্ত্রি রাখবেন আপনি? আপনি বাড়ি করছেন, মিস্ত্রির কাজ শেষ হয়ে গেছে, আরও মিস্ত্রি রাখবেন যে বসে বসে বেতন খা? মিস্ত্রি কাজ শেষ, মিস্ত্রি বিদায়। আল্লাহ রসুল যে মিশন নিয়ে দুনিয়া আসছেন, তার মিশন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রসুল আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। উনি কি বুঝলেন সেই জন্য কাঁদতেছেন, আর এরা কি বুঝলো? তাহলে জ্ঞানের দিক থেকে সব লোক এক মাপের হয় না, কিন্তু অনুসরণযোগ্য আদর্শের অনুসরণযোগ্য ব্যক্তি একজন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহর নবীর স্ত্রী অনেক ছিল, 9 জন 13 জন, যেটা করেন 13 জনও যদি ধরেন, এটা নিয়ে তারও কত কথা। কোনো লোক আরবি পড়লে মুসলমান হয়, হাফেজ হলেই মুসলমান হয়ে গেল। 2-3 বছর আগে, এই গত কয়েকদিন আগেও তাসলিমা নাসরিনের সাথে এক লোকের আলোচনা হয়েছে। ওই বলে হাফেজ, মৌলানা, মুফতি, ওই কিছুদিন ঢাকার মাদ্রাসার চাকরিও করছে, ইমামতিও করছে, ওই পরে ইসলাম ত্যাগ করি খ্রিস্টান হয়েছে। ভাইয়া, আমি ওই কথাটা বলতে মন চায় না, কিন্তু না বললে তো বুঝবেন না, অনেকে তো ফেসবুক দেখেন না। তা কোরআন শরীফ একদিন খুলিয়ে ওর উপরে জুতে থুয়ে ছবি তুলি দিস, তার দাড়ি টাড়ি সেভ করিয়া এই কয়েকদিন আগে তাসলিমা নাসরিনের সাথে আলাপ, ওই যে কি মোবাইলে আলাপ হয় না, ওইলে কী কয় ভিডিও কল, এখন তো ওইলে কবারে পাই না, মৌলবি মানুষ ওগুলো তো বুঝি না, ফতোয়া দিবের পাই। হ্যাঁ, এখন ভিডিও কলে আলাপ করতে গিয়ে বলতেছে মোহাম্মদ একজন চরিত্রহীন, আর নাসরিন সেটা ফির আগ্রহ করি, হ্যাঁ একেবারে খুশিতে বাগবাগ হয়ে শুনতেছে। একজন মানুষ হাফেজ হলেই মুসলমান হলো, অনেক দীর্ঘদিন হয়তো চিন্তা করেছে, হ্যাঁ মোহাম্মদ কেন বাধা দিবে, আমার যার সাথে ইচ্ছে আমি তার সাথে রাত কাটামো, সেটা আমার ইচ্ছে, মোহাম্মদের এখানে অধিকার কি? এর হয়তো এগুলো মনে খটকা পাচ্ছে। সম্মানিত ভাইগণ, সেই জন্য উনি এখন খ্রিস্টান হ্যাঁ কইছে বাংলাদেশে নিরাপত্তা পাবো না, সেই জন্য কোন দেশত বা চলে গেছে, হয় সেটা কানাডা না করে বা গেছে আর কি, যা হোক অন্যত্র চলে গেছে। তো একজন মানুষ আরবি পড়লেই কি সে জ্ঞানী হয়ে গেল, মুসলমান হয়ে গেল? এখন আল্লাহর রসুলের জীবনে উম্মত জননী অনেক ছিল, তার মধ্যে প্রথম যিনি ছিলেন তেনার মতো জ্ঞানী, বাকিগুলো তেনার মতো তেগি বাকিগুলার হয় নাই। কারণ 40 বছর জীবনে, আর একটি কথা বললে না বললে নয়, মনের দুঃখে বলতে চাই, সেটা সম্মানিত ভাইগণ, যে যে ভাষা বোঝে না তার সামনে ওই ভাষা কওয়াটা ঠিক না। একদিন বলছিলাম যে নোয়াখালীর মৌলবি আসিয়া উত্তর অঞ্চলে ওয়াজ করবে ধরছিল, তো মহিলা বিষয়ক ওয়াজ করতে গিয়া আমরা তো পক কয় ফ, পানি কয় হানি, তারপরে প দিয়ে যেটা উচ্চারণ হয় সেটা ফ দিয়ে উচ্চারণ করে। তো এটা আমি ভাষা বলতে পারবো না, তো ওইটা বলতে গিয়া এক মহিলা প্যান্ডেল থেকে স্যান্ডেল ধরি বাইরে হয়ে খাড়া হয়েছে, হে বলবি তোর মাও নাই। ওই কিন্তু ভাষাটা উইয়ের আঞ্চলিক ভাষা কইছে।
আর এই মহিলা উত্তর অঞ্চলের একটা গালির সমান হয়েছে, সেই জন্য এই স্যান্ডেল খুলি মলবি দেখবা না যে মলবি তোর মাও নাই, বুঝছেন না? আমি ভাষাটা উচ্চারণ করতে পারবো না, মনে কিছু নেন না, ওইলে আপনারা বুঝি নেন আঞ্চলিকতার কত বড়। তো এখানে আজহার হিসাবে ওয়াজ করতে গিয়া ইংরেজি ভাষায় কইছে ইনটেক ছিল না। মৌলবীর তো ইংরেজি বোঝার অভিজ্ঞতা নাই। মৌলবী মানে ইনটেক মানে কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই। এখন কিছু মৌলবী এগুলি হ্যাঁ আজহারি কাফের হে হো, আরে তুই তো ভাষাটাই বুঝলি না। কিন্তু আজহার হিসেবে উচিত ছিল এই দেশের আঞ্চলিক ভাষা ব্যবহার করিয়ে ওয়াজ করা, সেটা না করিয়ে ওই আন্তর্জাতিক মানে ভাষা, ওই যে ইনটেক মানে কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই, এটা হলো কুমেরি। তো এটা ভাষায় কয় যে তিনি কুমেরি ছিলেন না, তার আগে আরও 2টা স্বামী ছিল, বাচ্চা কাচ্চা ছিল, তাদের সংসার করে তাদেরকে দেখে স্বামী হিসেবে গায়ের কাছে থাকিয়ে দৈহিক মিলন ঘটাইয়া এতদিন সংসার করিয়ে তাদেরকে চিনিয়ে পরবর্তী টাইম 3 নম্বর স্বামী গ্রহণ করেছে আল্লাহর রসুলকে, এবং গ্রহণ করার পরে আসল মানুষকে চিনিয়ে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যে সর্দার, তাকে বিবাহ করে বলছে যে আপনার সব কিছু আমি এই যে জমি টাকা পয়সা ব্যবসা আজ থেকে আমি আপনার হাতে তুলে দিলাম, যা ইচ্ছে। তেনার বিশ্বাস আছে যে অবৈধ পথে এটা খরচ হবে না, খরচ হবে আমার সংসারের জন্য, অবশিষ্ট খরচ হবে আল্লাহর দ্বীনের জন্য। তিনি বলে গেছেন জীবন যৌবন সব কিছু তার পিছনে ব্যয় করে, বাকি জীবন ব্যয় করে চলে গেছেন। 2টে মানুষ মক্কায় না থাকার কারণে নবীজির মক্কার পরিবেশটা, থাকার পরিবেশটা দুর্বল হয়ে গেল। একটা হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা ইসলাম কবুল করার পরে তার এত সহায়ক ছিল তার সহধর্মিনী উম্মত জননী। আর একজন ইসলাম কবুল করে নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র স্বীকৃতি দেয় নাই, মেনে নেয় নাই, আবু তালেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, বাপ তো আগে বিদায় হয়েছে, দাদা বিদায়ের সময় আমির হামজাকে দেয় নাই, কারণ আমির হামজের বাচ্চা কাচ্চা নাই, মেজাজ একটু গরম থাকতে পারে, বাচ্চা কাচ্চার উপরে দয়া কী জিনিস এটা বুঝবে না। আবু তালেব গরিব, একটু সন্তানাদি বেশি, তারে হাতত দিয়ে গেছে যে আমি চলে যাব, কিন্তু তোমার ভাতিজাকে দেখিও। এই লোকটা ইসলাম কবুল করেনি, বিস্তারিত ইতিহাস তোমরা জানেন। ইসলাম কবুল করে নাই, কিন্তু ইসলামের সহায়ক ছিল, রসুলের সহায়ক ছিল। এই 2টা লোক বিদায় হওয়ার পরে মক্কায় থাকার পরিবেশ রসুলের ছিল না। মদিনার জীবনে গিয়া সেখানে আল্লাহর নবীকে একদিন বিছানায় পাওয়া যাচ্ছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠে চিন্তা করলেন নবীজি কই। ইসলামে যেমন একটা কথা বলি দিয়ে যাই, ছুঁয়ে নেই, ছুঁয়ে কিন্তু নেই। একজন মেয়ে মানুষের পিরিয়ড আসার পরে প্রত্যেক দিন গোসল ফরজ হয় না। যদি 9টার সময় বন্ধ হয় তাহলে তার উপরে জোহর ফরজ, জোহরের আগে গোসল করা ফরজ। আর বাকি যেগুলো গোসল করবে সেগুলো প্রয়োজনীয় গোসল, গরম লাগছে গোসল করি। কিন্তু সকালবেলা উঠিয়ে পিরিয়ড শেষ নাই হতে যে একেবারে সকালবেলা গোসল না করলে থালি নাড়া যাবে না, ভাত নাড়া যাবে না, ভাত পাক করা যাবে না, এটা নোংরামি। ছুঁয়ে হবে, গৈলত যাওয়া যাবে না, এইগুলো একেবারে নোংরামি, অন্য ধর্মের কথা। সেটা একজন মেয়ে মানুষ যদি প্রয়োজন অনুভব করে তাহলে কোমর পর্যন্ত সে নাপাকিগুলো ধুয়ে ফেলতে পারে, এইটাই ক্লিয়ার। দুপুরে গোসল করবে। পিরিয়ড অবস্থায় কঠিন ঠান্ডার সময় এমনি জ্বর জ্বর ভাব থাকে, ওই অবস্থায় সকালবেলা গোসল করা জরুরি মনে করা আর গোসল করার শারীরিক ক্ষতি। আল্লাহর রসুল 1400 বছর পূর্বে বলে দিয়ে গেছেন। আর আজকের গবেষক যারা বিজ্ঞান গবেষণা করি দেখে রসুলেরটাই ঠিক। এখন পিরিয়ড অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একে বিছানায় থাকতিয়ে যে চাদরটা গায়ে ছিল অর্ধেকটা চাদর গায়ে দিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমোচ্ছিলেন, অর্ধেকটা চাদর গায়ে দিয়া
বাকি অর্ধেকটা নিজের শরীরে পেঁচায়া ওই বিছানায় রসুল নফল নামাজ পড়তেন। আমরা আগের অর্ধেক বুড়ি এসে যদি সকালবেলা গোসল না করিয়ে ওই অবস্থায় হয়তো নাপাকি যদি থাকে সেটা পরিষ্কার হয়ে গোসল করে নাই, যদি সংসারের কাজকাম করে, আদের বুড়ি আছে একটা দাঁতও নেই, ফাঁকার ফাঁকার করে গুইয়ে খায়, সুপেরি খায় আর ফতোয়া দিয়ে মোর শখ মারি ফেলাবো, মোর নাতি মারি ফেলাবো। এই নাপা গেলে কোন জানোয়ারের সবাই একে কোরআন হাদিস তো জানেই না, বুঝছেন না। এখন আল্লাহর রসুলকে পাওয়া যায় না, খোঁজ করে দেখেন নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করতেছেন। আল্লাহ রসুল আল্লাহ গো কিয়ামতের ময়দানে আমি যেন খাদিজাকে ভুলে না যাই, রাসূল দোয়া করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে আছেন। নবীজি দোয়া শেষ করার পরে বললেন যে আপনার ঘরে এত কুমারী স্ত্রী থাকার পরে তার মানে আমি তো আছি, তা আপনি ওই বুড়িটার কথা ভুলতে পারেন না? আল্লাহ রসুল বললেন আয়েশা রে, কারে তুমি বুড়ি বললা? আর কোনোদিন এই শব্দ উচ্চারণ করিও না। যে সময় আমি আল্লাহ রসুলের সহযোগিতাকারী কেউ ছিল না, সেই সময় জীবন যৌবন অর্থ সম্পদ দিয়া সামাজিকভাবে যত বাধা আসতো সব মোকাবিলা করার মতো আমার পাশে ছিল একমাত্র খাদিজা। তখন তো তোমরা ছিলে না। আয়েশার এই দুর্দিনে আমার যে সহযোগিতা করেছে আমি তো তাকে ভুলতে পারি না। আয়েশারে কোনোদিন আমার সামনে তাকে বুড়ি বলে গালি দিও না, তোমরা তো সুখের সময়ের স্ত্রী। আর দুর্দিনের সাথী সম্মানিত ভাইগণ, সেই জন্য স্ত্রী স্বামীকে চেনে না। অনেক স্বামী হয়তো পরহেজগার, নামাজি, হাজি, লোকটা হালাল খেতে চায় আল্লাহর আইনের পক্ষে, কিন্তু স্ত্রী অনেক সময় তাকে চিনল না, না চিনিয়ে আজীবনটা তার সাথে সংসার করলো, দৈহিকভাবে চেনে কিন্তু তার ঈমান, তার কর্ম, তার চাওয়া পাওয়া এইটা সে বোঝে নেই। এটাও জীবনের পরীক্ষা, এটাও জীবনের কি পরীক্ষা। সেই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, এমন যদি জীবনের কারো হয় ধৈর্যের সাথে জীবন পাড়ি দিয়ে আসিও। যদি ধৈর্যের সাথে জীবন পাড়ি দিয়ে আসতে পারো তাহলে তোমাদের হাসর হবে নূহ আলাইহিস সালামের সাথে, নূহ নবীর সাথে, লূত আলাইহিস সালামের সাথে। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা খুলান নার মা দাখিলিন মাসালাল লিল্লাযিনা আমানু রাতা ফিরাউন ইয ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া মালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম দুইজনে ছিলেন আল্লাহর নবী, আর দুইজনের স্ত্রী ছিল কাফের, সংসার করছে, চরিত্রহীন ছিল না। কিন্তু চরিত্রহীন বলতে বোঝেন নাই, কিন্তু তারা আল্লাহর নবীর চাওয়া কি, নূহ আলাইহিস সালাম কি চান, কার আদর্শ মানতে চান, এটা তারা তাকে চেনে নাই, বোঝে নাই। সেই জন্য আপনার স্ত্রী আপনাকে নাও বুঝতে পারে, তার উল্টেটা হতে পারে। দুনিয়ার জীবন ধৈর্যের সাথে পাড়ি দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের হাসর করবেন। ওই নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, আরও যত লোক ছিল দুনিয়ায় স্ত্রী তার আদর্শের বিরোধী, ওদের সাথে হাসর হবে। আজ যে মহিলা ঈমান নিয়ে চলছিল, স্বামী তাকে চেনে নাই, স্ত্রী হিসেবে ব্যবহার করছে, চেনে নাই যে তার চাওয়া কি, সে কি চায়, কার আদর্শ মানতে চায়। যেমন ফেরাউন নিজের যেটা দাবি করছিল, স্ত্রী কি দাবি করছে
স্ত্রীর আদর্শ কী ছিল, ফেরাউন কী চাইছিল, এটা ফেরাউন বোঝে নাই যে আমারটা সঠিক নয়। কিন্তু স্ত্রী হিসেবে যে দায়িত্ব পালন করেছে, স্বামী হিসেবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ খাড়া করার মতো ফেরাউনের শক্তি নাই। তার চাওয়া কী ছিল, স্বামী হিসেবে তা স্ত্রী হিসেবে দায়িত্ব কি, এটা পুরোপুরি পালন করেছে। সম্মানিত ভাইগণ, তাহলে আলোচনায় ছিলাম নামাজ। এই নামাজের ভিতরে আল্লাহর কাছে বলতেছি, যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব জায়গায় তোমার আদর্শ মানিয়ে দুনিয়ার থেকে বেহেশত কামাই করে চলে গেছে, তাদের মতো পথ আমাদেরকে দিও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের মতো পথ আমাদেরকে দিও। এবার আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছি, তাদের মতো পথ দিও না যারা হারাম খায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা মিথ্যা কথা বলে, যারা গীবত গায়, যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে, অন্যের হক যারা মারি খায়। অন্যের হক মানে এখন মারি খায় না? হ্যাঁ, এই করোনা আসিয়া কারো কারো অবৈধ রোজগারের কোটি কোটি টাকার দরজা খুলে গেছে। করোনা আল্লাহ না দিবেন কেন? আমরা আল্লাহর আদর্শের উপরে বিশ্বাসী, সেই জন্য আমরা এটা ভালো করে বিশ্বাস করি। মানুষের চরিত্র নষ্ট হলে যুগে যুগে কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে গজব দিয়ে। এটা আল্লাহর গজব। করোনা কি? আল্লাহর গজব। আর যাদের ঈমান নাই তারা কয় প্রাকৃতিক দুর্যোগ, বলে এটা জমিনের দুর্যোগ। জমিনের দুর্যোগ। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, চরিত্র যে কোথায় গেল। এই ভাইরাস, এক লোক বলছিল, এটা অবশ্য ব্যাখ্যা করা যাবে না, কয়লা আল্লাহর উপরে গজব দেওয়া আল্লাহর ফরজ হয়ে গেছে। এখন ওর কাছে ওর ব্যাখ্যা আছে, ফরজটা আল্লাহর উপরে ফরজ হয় কি করি, বান্দার উপরে যেটা ফরজ আর আল্লাহর উপরে ফরজ, এটার কিন্তু পার্থক্য আছে। এটা সহজে অত দূর বুঝতে পারবেন না। মানে যেমন আল্লাহর উপরে ওয়াজিব হয় সাহায্য করা, তা আল্লাহর উপরে ওয়াজিব আর আমাদের উপরে ওয়াজিব দুইটা এক জিনিস না। আল্লাহ তাহলে গোনা হবে না করলে, ওইরকম না। মানে গজবের দরজা খুলি গেছে। এখন এই করোনা, এটা পৃথিবীতে মানবতা উঠে গেছে। চিকিৎসা খাতে যা দেখবেন দুর্নীতিতে ভরা, সব জায়গায় দুর্নীতির ভরা। প্রত্যেকটা জায়গায় মান ইজ্জত নিয়ে চলা কঠিন। নাইট ক্লাব, সারা রাত মদের আড্ডা, জুয়ের আড্ডা, জেনার আড্ডা, ওগুলো জায়েজ। ওখানে করোনা কোনো সমস্যা করে না, ওখানে করোনা হয়ও না। আর করোনা হয় প্রতিষ্ঠানে, হাফিজি মাদ্রাসা। করোনা হয় মসজিদত আসলে ফাঁক করি দাঁড়ান। করোনা হয় মসজিদত 10 জনের উপরে 11 জন হলে মুয়াজ্জিনকে ধরো। সেই জন্য করোনা মসজিদত। করোনার রূপ ধারণ প্রত্যেক চেঞ্জ হবে। যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর আদর্শ স্বীকার করা হয় নাই, ততক্ষণ পর্যন্ত করোনা দমন হবে না। হ্যাঁ, এখন বাংলাদেশে আস্তে আস্তে বাড়তেছে, তা বাড়বেন না। মিথ্যে কথা এমনভাবে বলে, মিথ্যেটাই সঠিক আর সত্যটা মিথ্যে। সত্যের বিরুদ্ধে অস্ত্র আর মিথ্যের পক্ষে অস্ত্র। সত্যের বিরুদ্ধে, সত্য বলিয়ে টিকে থাকা খুব কষ্ট, অস্ত্র। আর মিথ্যের পক্ষে অস্ত্র। মিথ্যের পক্ষে অস্ত্র শক্তি, এটা যা লাগে তাই নাও, তবু মিথ্যার পক্ষে অস্ত্র ধরি রাখো। এটা কম অন্যায়, কম জুলুম।
গজবের রশি ওই জন্য ছিঁড়ি গেছে। রিক্সাওয়ালার কম হয়, রিক্সাওয়ালা করোনা রুগী জানেও না করোনা হয়েছে, উইয়ে নামাল ইয়ের ব্যাগ আজকে দিল, উইয়ে তুলি লুইয়ের হাত থেকে টাকা আনেল, তাই বলে মাস্ক পরবেন না তা না, তারপরে উইয়ের কিছুই হইল না। হ্যাঁ, কোটি কোটি টাকা অবৈধ রোজগার করোনা পর্যন্ত বেঁচে খায় এই মোশরেকেরা, করোনাকেও বেঁচে খাইছে এরা। হায় রে হায়। এখন আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ যারা হারাম খায়, যারা জেনা করে, যারা স্ত্রী বাদ দিয়ে রাত মানুষ অন্য মেঘ নিয়ে মদের আড্ডায় জুয়ের আড্ডায় মাতিয়ে ল্যাংটায় যারা ঘরে, ওদের পথে আমাদেরকে নিও না। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, উজু সহকারে। ওই সময় যদি ছেলে আসি কি আব্বা 5টা টাকা দাও, তা কোন বলে থাম, পাওয়া যাবে? স্ত্রী যদি আসি বলে বাজার যান না, তা নামাজ বাদ দিয়ে একটু পরে যাই থাকিস, কোনো কথা চলবে না। কেউ যদি আসি আসসালামু আলাইকুম, তা নামাজ হতো ওয়ালাইকুম সালাম, নামাজ হবে? সালাম দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। একেবারে আল্লাহর পক্ষে সিনে পর্যন্ত পশ্চিম পাশ থেকে ঘুরে যাবে না। এই কথাগুলি মুখে উচ্চারণ করলেন, বুঝিয়ে করতে হবে না? হ্যাঁ, আজকে যারা হারামখোর এরাও নামাজ পড়ে, বুঝছেন না? হারামখোর এরাও নামাজ পড়ে। কত বড় বদ! ঘুষ খাবে না, সেই জন্য ঘুষের টাকা নাড়ে না। ঘুষ খায়, ঘুষের টাকা নাড়ে না। ঘুষের টাকা যদি কেউ ধরিয়ে আসে, তা একটা ডয়ার খুলি দেয়, ওটি খুলি দেয়, ওটি গো নিয়ে ওর সামনে থোয়া লাগে, ওই হাত দিয়ে ওটা নাড়ে না, খালি বেতনের টাকাটা নাড়ে। কত বড় বদ দেখলে! হ্যাঁ, এখন নামাজ আল্লাহ পাক এখানে বলছেন যে বান্দারে, জালিকাল কিতাব, এই সেই কিতাব। তুমি যা চাচ্ছ, তোমার মেয়ের ইজ্জতের নিরাপত্তা, তোমার স্ত্রীর ইজ্জতের নিরাপত্তা, তোমার চিকিৎসার নিরাপত্তা, তোমার লেখাপড়ার নিরাপত্তা, তোমার চলার নিরাপত্তা, সব কিছুই যেহেতু চাচ্ছ তুমি, এই যে জালিকাল কিতাব, এই সেই বই, এই সেই বই, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিসের সন্দেহ নাই? আমি যে আইন দিলাম, এই আইন দিয়ে যদি বিচার করো, তাহলে চোর থাকবে না জমিনে। কি থাকবে না? চোর থাকবে না। এখন চুরি হয় না? না হয়। হ্যাঁ, চোরে কয় বলে খবরদার চুরি করেন না। চোর ঈদের নামাজত আসছে সামনের কাতারত, এই যে পাঞ্জাবি গার্ড দিয়ে আরো 3জন বডিগার্ড, কারণ ঈদের নামাজের সামনের কাতারত আসিয়া বলতেছে আপনার ঈদের নামাজে আসছেন, খবরদার চুরি করেন না। আর তুই যে 10 টন গম মারি দিয়ে গতকালে মারলু, ওটা চুরি নয়, ওটা রাজনৈতিক অধিকার। ওটা কি? ওটা বলে রাজনৈতিক অধিকার। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, সেই জন্য মুমিনের মৃত্যু যখন আসে, বেহেশতের ফেরেশতারা সুসংবাদ নিয়ে বেহেশতি রুমেল নিয়ে আসে, আসো হে পবিত্র আত্মা, আসো। আজ যারা জাহান্নামী, ওদেরকে জাহান্নামের শিকল, বেড়ি, চাদর এগুলো ধরিয়েছে, আয় জাহান্নামের দরজায়, জাহান্নামীরে। সেই জন্য যারা ঘুষ খায়, যারা মিথ্যে কথা বলে, যারা মিথ্যের রাজনীতি করে, কোরআন বিরোধী, এরা মরি গেলে এদের জানা যায় যদিও যান, খবরদার মাগফিরাত কামনা করেন না, দোয়া করেন না, দোয়া করা যাবে না। ওই তো হারামখোর, মিথ্যুক। সম্মানিত ভাইগণ, এখন আল্লাহ পাক বলছেন কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নেই, লা রাইবা ফি, আমার আইন মানলে কোনো সন্দেহ নাই। কিসের সন্দেহ নাই? কোনো নারী তার ইজ্জত হারাবে না। একজন ইমানদারের সামনে আরেকজন ইমানওয়ালী নারী রাতের আধারে যদি বিপদগ্রস্ত হয়, দিনী বোন হিসেবে তার খেদমত করবে, শরীয়তের সীমারেখা ঠিক রেখে, কিন্তু তার নোংরা চরিত্র সেখানে চরিতার্থ করবে না।
এরকম গ্যারান্টি আসবে। আল্লাহ পাক বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের ঈমান আছে এদের উপকার হবে। মুত্তাকি কারা? আল্লাহ পাক জানাই দিয়েছেন পরহেজগার কারা, ঈমানদার কারা। এর 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস। আল্লাহকে না দেখেই বিশ্বাস করা লাগবে। আল্লাহকে যে না দেখেই বিশ্বাস করছেন তার পরিচয় কোথায় পাওয়া যাবে? একটা লোক যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে তার পরিচয় কোথায় পাওয়া যাবে? কর্মস্থলে। সে যে কর্মেই করুক তার কর্মের ভিতরে মানুষ ঠগার কোনো স্থান থাকবে না। কর্মটা বোঝেন, যে কর্মই হোক। তাই বলে হারাম কর্মের কথা আমি বলি না। সে চাষাবাদ করুক আর চাকরি করুক আর ব্যবসা করুক, সে যে আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহকে যে ভয় করে, তার পরিচয় হবে কর্মে। একজন রাজনীতিবিদের পরিচয়, সে যে মুসলমান বা আল্লাহকে বিশ্বাস করে, তার পরিচয় কোথায় হবে? তার কর্মে, দায়িত্ব পালনে। হ্যাঁ, সেই জন্য এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হলো নবী রাসূলগণ। তার মধ্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে যারা হারাম খায় এরা রাজনীতিবিদ না, এরা হলো চোর, যারা মিথ্যা কথা বলে। হ্যাঁ, অবৈধ পথে থাকিয়েও নিজকে দাবি করে যে আমার চাইতে সঠিক পথে আর কেউ নাই। আর এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য, বুঝছেন না, রাষ্ট্রীয় কর্মচারী ছোট থেকে একেবারে শেষ সচিব পর্যন্ত, আমলা পর্যন্ত। হ্যাঁ, ঠিক বলছেন। আমলা কাক কয় তা জানি না, তো শুনি বলে আমলা, বুঝছেন না। আমরা তো আর উগলে জানি না, মিলেদ পড়ে খাই জীবনে। আমলা টামলা উগলে চিনি না, বলে গামলা না আমলা উগলে আল্লাহ জানে। হ্যাঁ, সারা জীবন মিথ্যাকে হা 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 করিয়া রেজেক কামাই করি খেয়ে শেষ জীবনে গিয়া হাজি হয়া ফেরেস্তা হয়া মরবু। হ্যাঁ, আর তুই গায়েবের উপরে বিশ্বাস করলু। হ্যাঁ, এই জায়গায় যদি রাষ্ট্রের কর্মচারীরা সঠিক থাকতো তাহলে মিথ্যার আশ্রয় নিয়ে কোনো সরকার প্রতিষ্ঠিত থাকতে পারত না। কিন্তু রাষ্ট্রের কর্মচারীরা একজন কর্মচারীর 5,000 টাকার থাকি যদি 30,000 টাকা বেতন হয়, কাই কী করে করুক ওগুলো দেখার টাইম নাই। ওই 9 হাত লম্বি তসবি কিনে নিয়েছে, ওই এখন খায় আর ওখানে ঘুরে আর নামাজ পড়ে, ওইলে দেখার টাইম নেই। বাবা যা পাই আল্লাহ ভরসা। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তাহলে গায়েবের উপরে যাদের বিশ্বাস আছে, শিরকের কথা শুনিয়া দাঁড়ানো ফরজ মনে করে না। হয় বোঝেন না, হয় না বোঝেন। তাহলে গায়েবের উপরে বিশ্বাস, গায়েবের উপরে বিশ্বাস ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। এক লোক আসছিল, উনি বাতি লাগায়া কিবে করতেছে, হিসেব না কিবে করতেছে, ল্যাম্পো। তো লোকটা আসি বসছে, তো ওনার কাজটা তাড়াহুড়ো করে শেষ করিয়ে ওনার সাথে কথা বলার আগে জিজ্ঞেস করছে আগে কী জন্য আসছেন, তা ব্যক্তিগত কিছু আলাপ। তা বাতিটা নিভিয়ে দিছে। লোকটা বলতেছে এখন বলেন। ওই লোকটা বলল, আমিরুল মুমিনিন, আলো থাকলে কলো ভালো হয়তো, আপনার সঙ্গে কথা বলার জন্য আসছি। আলো দিয়ে এতক্ষণ কাজ করলেন আর আপনি আলোটা নিভাই দিলেন, অন্ধকারে আমার সাথে কথা বলবেন, আমি বিষয়টা একটু জানতে চাই। আমিরুল মুমিনিন বললেন, ইসলাম কারে কয়?
বলছে আমি এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করছি, এই জন্য রাষ্ট্রের কেরোসিন তেল আমি ব্যবহার করে বাতি জ্বালাছিল। এখন তোমার সাথে ব্যক্তিগত আলাপ করব, রাষ্ট্রের তেল জ্বালায়া যদি আলাপটা করি, এই তেলের হিসাব আল্লাহ চাইলে আমি দিতে পারবো না, এই জন্য আমি বাতি নিভাই দিলাম। এখন কথা বলো, এইটা যদি রাজনীতিবিদদের চরিত্র হতো তাহলে গোটা বিশ্বে মুসলমানদের পায়ের কাছে অমুসলিমেরা সেজদায় পড়ে থাকতো। আজকে এটা আছে? রাষ্ট্র তহবিল দিয়ে যে গাড়ি পায় সেই গাড়ির চড়ি শ্বশুর বাড়ি বউ যায়, তেলও রাষ্ট্রের, ড্রাইভারও রাষ্ট্রের, খালি ওই বসি যাবে আর আসবে। কত বড় দিগলে। এক ফকির বলে ভিক্ষা করিয়ে বিকেলবেলা না মুরগির বাচ্চা পাইছে, আর চাউলটালতে এক লোক দেখিয়ে সিটের, দুনিয়াত কোনো মানুষ আছে তোমার মুখ চোখ কেন বা শুনে কেউ খোয়ায় নেই ফকির সাহেব? বলে না বা কেউ খোয়ায় নেই। চাউল আর মুরগি এটিথন থুইয়া ওই যে টিউবওয়েল আছে সাবান দিছে, হাত মুখ ধুয়ে আইস, লঙ্গিও দিছে, হ্যাঁ গোসল করিয়ে আইস, বুড়ে লঙ্গি হান দিছে। আর এদিকে উইয়ারে মুরগি জবাই করি, উইয়ারে চাউল নিয়ে পাক করিয়ে ফকির এসের পরে ভাত দিছে, গরম ভাত, গরম মুরগির গোস আর একের মত দিছে। ফকির তো খায়, ভালোই লাগতেছে, আমি পাঙ্কা দিয়ে হাঁকায়। ফকির সাহেব মনে কিছু নেন না, তোমারে মুরগি তোমারে চাউল, আমার খাইয়ে এই হাঁক কোনা। গরিবের চাউল, গরিবের টাকা, গরিবের শোক, আর রাজনীতিবিদ ওমায় খাবার দিয়ে ওমারে খালি হাঁক কোনা। হায় রে রাজনীতিবিদ রে, নোংরা পয়সা খাস আর মুসলমানি দাবি করিস। তাহলে গায়েবের উপরে বিশ্বাস। সম্মানিত ভাইগণ, এখনো যদি কোনো মুসলমানও পাওয়া যায় তুই দক্ষিণ পাশে এই গাছটাকে সেজদা করবো, এর বিনিময় তুই 2000 টাকা পাবো। 9999 জন লোক ওইটা মানবে। যদিও সংখ্যাটা বলে আমার ঠিক হলে যে আপনি জানেন বলে, আমি দেখতেছি তো তাই। পূর্ব পাশে সূর্য দেখিয়ে ওই দিন পন্তা খাওয়া, ইলিশ মাছ খাওয়ার ভাতা যারা গ্রহণ করে তাদের মাথায় টুপি মানায় না, তাদের মুখে দাড়ি মানায় না। ওটা ভাতা হলো সেরেকের ভাতা। এখন তো খায়া দেয়া শোক থরবড়া করে ফেলাইছি। ওটা ভাতা মনে হয় কেউ খান না, সরকারি চাকরি যারা করে এরা তো খায় না ওটা। হ্যাঁ, মৌলভি, হাজি, একটা লোক দেখান যে ওই পেপারিং করে দিয়ে দিছে যে এটা ভাতা খাওয়া সেরেক, আমি নেব না, এই যে ফেরত দিলাম। একটা লোক দেখান। সূর্য পূজা কি জায়েজ? গায়েবের উপরে বিশ্বাস। তাহলে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে, না পৃথিবীর মানুষের মধ্যে 9999 জন জাহান্নামী হবে, একজন জান্নাত। তার মধ্যে ওই একজনের মধ্যে আমার উম্মতের সংখ্যাটা বেশি হবে। তাহলে গায়েবের উপরে বিশ্বাস। গায়েবের উপরে যার বিশ্বাস আছে সে ব্যক্তির সামনে যদি টাকা দেওয়া হয় যে মিথ্যা কথা বল, বলবে? এখন মুসলমান কয় না, না কয়? বেশিরভাগ মুসলমান মিথ্যার সাক্ষী দেয় না, না দেয়? নির্দোষ মুসলমান বন্দি জীবন, এটা কোন ভাইরাস? তাদের চোখের পানি, তাদের স্ত্রীর চোখের পানি, তাদের সন্তানের চোখের পানি আল্লাহর আরশ কাঁপে। সেই জন্য মহাভাইরাস। প্রত্যেকটা লোকের দায়িত্ব, সিনেমানি দায়িত্ব, কোনো অমুসলমানও যদি কোনো নারী বা পুরুষ জুলুমের শিকার হয় তাহলে সকল ইমানদারদের দায়িত্ব, ফরজ দায়িত্ব, নামাজের টাইমও যদি জোহরের টাইম হয় আর নামাজের টাইম ওই লোকটার মজলুম অমুসলিম ওই লোকটার পক্ষে দাঁড়াইলে আপনি নামাজের টাইমে জামাত ধরতে পারতেছেন না, নামাজের টাইমতে চলে যাচ্ছে,
তা তো সমস্যা নাই, আপনি পরে নামাজ পড়েন, কিন্তু ওই অমুসলিম মজলুম লোকটার জুলুম থেকে উদ্ধার করা আপনার জন্য ফরজ হয়ে দাঁড়ায়। এখন এই মাপকাঠিতে যাই না বোঝেন, এই ব্যাখ্যা যাই না বোঝেন, আন্দাজি কয়েকটা ছুঁড়ে মুখস্থ করি নামাজ পড়িয়ে পীরের পাও টেপেন, তুই গেলে হ্যাঁ এলে করেই পেলেন, এগুলো না যাই, যেগুলো হারাম তুই জানিস। হ্যাঁ, সেই জন্য মজলুমদের চোখের পানি গজবের রশি ছিঁড়ে গেছে। তুফান আসলে ভালো ওই ইমামেরও বাড়ি ভাঙতে পারে, মুক্তাদিরও ভাঙতে পারে, অমুসলিম যারা তাদেরও ভাঙতে পারে, ভাঙবে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে কয় যে হ্যাঁ গজব দিয়ে তুমি খারাপ লোকগুলো মারি ফেলাও, কিন্তু ভালো লোকগুলো মারো কা? তা আল্লাহ তখন কিছু কয়নি, যে ঠিক আছে এর জব আরেকদিন দেবো। তা বট গাছের নিচে একদিন শুচ্ছে, তা পিকড়িয়ে কামড়ে একে হাঁটু পর্যন্ত লাইন ধরছে, একে রাগের ঠেলা উঠিয়ে সবগুলো পিকড়ে ডলি মারি ফেলেছি। যা আল্লাহকে কিরে মুসা পিকড়ে গুলো মারলে কা? কয়লে গিলে যে গাছ চাচ্ছে, কয়লে সবগুলো তো কামড়ায় নাই, যেটা কামড়াই নেই তাকে যে মারি ফেলালু, কয়লে না কামড়াইলেও সাথে যে আসিল। হ্যাঁ, গজব। কেউ নিরপরাধ ব্যক্তি বন্দি জীবনে চোখের পানি সেজদায় পড়িয়ে ফেলাবে, আর আপনি সুলসুলে আব্দুল নামাজ পড়িয়ে ও কথাও বলবেন না। আপনি তো অপরাধ যারা করতেছে তাদের একজন, মুখ মোজা শয়তান, ওটা হচ্ছে মুখ মানে বদমাইশ বুড়ে শয়তান, আর তুই হলো সহযোগী শয়তান। ওই যে আসবে না, এই যে কি কয় দাজ্জাল, দাজ্জাল যে আসবে, দাজ্জালের আসল চেহারা হলো দাজ্জালক মানলে তাকে মারি ফেলবার না, না মানলে তা দাজ্জাল আসের ঘাটা করা লাগবে না। এগুলো তো দাজ্জালের হেল্পার, এগুলো সাপোর্ট করলে বাসে, না সাপোর্ট করলে মারে। এগুলো দাজ্জালের হেল্পার, দাজ্জালের হেল্পার দিয়ে গোটা পৃথিবী ভরে গেছে, বাংলাদেশ না কিন্তু, বাংলাদেশ বাদ না, বাংলাদেশ বাদ। হাতে ধরি বিপদত পড়া বুদ্ধি। সম্মানিত ভাইগণ, ওই এইখানে একটা নবরাগা একটা হোটেল ছিল, সকালবেলা এই বড় একটা সাউন্ড বক্স দিয়ে গান বাজাইতো, একটা লোক গান গাইতো, চল সকিনা দুবাই যাব দেশে বড় দু ঘুরে। এই সময় ছিল এরশাদ সাহেব ক্ষমতায়, তা দেশের মান যায়, সেই জন্য গানটা বন্ধ করে দিছে। ওই কলা ডাংডুং দিছে নাকি তা আমি জানি না, গানটা আর কর দেয়নি, দেশের বেলে সম্মান যায়। এই গানটা এত বড় সাউন্ড বক্স দিয়ে ওটি ছাড়ি দিত, চল সকিনা দুবাই যাব দেশে বড় দু ঘুরে। হ্যাঁ ভাইরে দুনিয়া। সেই জন্য এখন আপনি কি করেন, ওই যে জুতে হয় যদিও হয় জাপানি, পাঞ্জাবি কি হয় হোক, কিন্তু টুপিটা হইতে হবে মেরা জুতে হয় জাপানি, টুপি হিন্দুস্তানি, হিন্দুস্তানের ব্র্যান্ড হওয়া লাগবে। হ্যাঁ, সেই জন্য হিন্দুস্তানের ট্রেনিং নেওয়ার জন্যে ওখানে এখন যাওয়া লাগে। হ্যাঁ সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। সেই জন্য গায়েবের উপরে বিশ্বাস যদি কারো থাকে তার কর্মে পরিচয় দিয়ে যাওয়া লাগবে। আর যদি গায়েবের উপরে বিশ্বাস না থাকে আন্দাজি নামাজ পড়ি হবে না। এই মৃত্যু আল্লাহ বলছেন সাকরাতুল মাউত, যেদিন যার মৃত্যু হবে সব ধ্বংস হয়ে যাবে। কত বছর কবরের মধ্যে থাকা লাগবে, হায় 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 করতে করতে জীবন চলে যাবে, চলে তো যাবে না, আফসোসের শেষ থাকবে না। কি করেছি, কোন আক্কেলে সেরেকের ভাতা খেয়ে টুপি মাথার দিয়ে নামাজ পড়ছি, কোন আক্কেলে সেরেকের ভাতা খেয়ে সেরেককে সমর্থন দিয়েছি। হাজার হাজার চাকরিজীবী যাবা কই,
কথাগুলি বলিয়ে টিকে থাকা কঠিন। আল্লাহ যেন দুনিয়ার জীবনটা ঈমান নিয়ে টিকে থাকার তৌফিক দান করেন।